নমস্কার বন্ধুরা, রূপাদির রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাবো একটা সয়াবিন দেখাবো। দেখুন, এটা আমার সয়াবিন। এটা আমি 100 গ্রাম মতো আছে। এটা গরম জলের মধ্যে আমি দেব। এটা একটু ফুটিয়ে নেব। নিয়ে এখানে আমি আলুটা কেটে নেব। দুটো আলু দেব। আলুটা আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। ছোট ছোট টুকরো করে দুটো আলু কেটে নেব আমি। আপনার বাড়িতে যেমন সদস্য আছে তার উপরে তরকারিটা নির্ভর করবে কটা আলু নেবেন এবং কটা ডিম নেবেন। আমি আজকে দেখাবো ডিম দিয়ে সয়াবিন। আমরা এমনি সয়াবিন অনেকেই খেতে চায় না, পছন্দ করে না, কিন্তু বন্ধুরা এই সয়াবিনের মধ্যে যদি একটু ডিম অ্যাড করে দেন তাহলে দেখবেন ছোটরা লোভে লোভে ওই ডিমের লোভে তরকারিটা খেয়ে নেবে। আলু কেটে নিলাম আমি। এখানে দুটো ডিম আছে, আমার দুজন সদস্যতে আমি দুটো নিলাম। যার বেশি আছে বাড়িতে ফ্যামিলি তার একটু বেশি নেবেন। এটাকে ভেজে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিচ্ছি। আমার সয়াবিনটা এখানে হয়ে গেছে দেখুন। বন্ধুরা দেখুন, আমার সয়াবিনটা এখানে গরম হয়ে গেছে, মানে ফুটে গেছে। আমি জল থেকে তুলে নিলাম। এবার এটা ঠান্ডা হতে হবে। এই জলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। আলুটা তাহলে আমি জলটা গরম দেব। আলু সেদ্ধ, সয়াবিনটা সেদ্ধ, তার জন্য আমি জলটা গরম বসিয়েছি। জলটা গরম হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে, আলুটা ফুটতে থাকুক। দেখুন, এরকম একটু বড় মাপের পেঁয়াজ আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা তাহলে সেদ্ধ হতে থাক। এর মধ্যে আমি দুটো ডিম ধুয়ে পরিষ্কার করা এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো সেদ্ধ হতে থাক। এবার ধরে দেখুন, আমার এটাই লাগছে থেতো করা গরম মশলা। এরকম যে লবঙ্গর যে ফুলগুলো থাকে ফোড়নের সময় ফেলে দেবেন, না হলে ফাটবে খুব জোরে। থেতো করা গরম মশলা, আদা থেতো করা, এখানে 3-4 খানা রসুন আছে এবং 1 কোয়া আদা আছে, এবং একটা বড় সাইজের আমি পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। হ্যান্ড গ্রেটার হাতের ধারে রেখে দেবেন। হাতে দিয়ে এইভাবে ছেঁচে ছেঁচে দেবেন। দেখবেন তরকারির মধ্যে একটা কি সুন্দর গ্রেভিনেস আসবে এবং তরকারির মধ্যে পেঁয়াজ সাদা সাদা হয়ে ভাসবে না। দেখুন, পেছনটা রেখে দেবেন, নাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমারও হয়েছিল, সেই থেকে শিক্ষা নেওয়া। পেছনটা রেখে দেবেন এবং এইভাবে ধরে ধরে আস্তে করে শেষেরটা এবং আঁচটা বেরিয়ে আসবে, তখন আপনি ফেলে দিলেন। আমি এটাই সয়াবিনে কোনো আমি টমেটো দেব না। দেখুন, একটা পেঁয়াজ, বড় পরিমাণের একটা পেঁয়াজ গ্রেট করে নেওয়া লাগছে আমার এটার মধ্যে। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে এবং গোটা জিরে।
তাহলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, রসুন, থেঁতো গরম মশলা আর গ্রেট করা পেঁয়াজ। এবারে আমি এইটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এমনি করে চেপে চেপে নেব, না গরম থাকে তো, চিপে নিয়ে শুকনো করে এভাবে নিয়ে নিলাম। অনেকে দেখেছি বন্ধুরা সয়াবিন ডাইরেক্ট তেলের উপর ফেলে দিয়ে ভেজে নেয়। না বন্ধুরা, ওটা নিয়ম নয়। এইভাবে করবেন, বানাবেন আপনারা। এই দেখুন, গরম জল দিয়ে এইভাবে তুলে নিলাম ভালো করে। নেওয়ার পরে এর মধ্যে আমি দেব, মাছের মতো করে ভাজবো। হলুদ দেব, লবণ একদম হালকা পরিমাণে লবণ দেব, দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। এইভাবে মাখার পরে এটা আমরা যেমনভাবে মাছ ভাজি, ঠিক মাছ ভাজার মতো করে ভেজে নেব। তাহলে আলু আর ডিমটা সেদ্ধ হয়ে যাক বন্ধুরা, তারপরে আমি পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার একটা আলু সেদ্ধ হয়ে গেছে, আর ডিমও সেদ্ধ হয়ে গিয়ে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দেব। তাহলে আমি যে হলুদটা মাখিয়ে নিয়েছিলাম, আমি সয়াবিনটা তাহলে ভেজে নিই মাছের মতো। এভাবে ঢাকা দিয়ে আমি ভেজে নেব। ঢাকা দিলে তেলটা থাকে এবং ভাজাটা ভালো হয়, না হলে তেলটা উবে যায়। এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেবেন, তাহলে তেলটা কম লাগবে। এবার একটু আমার হয়ে গেছে, নামানোর আগে একটু তেল দিলাম। দেখুন ডিম ভাজার মতো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখুন ব্রাউন ব্রাউন হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এর মধ্যে তেল দেব, দিয়ে আবার আমি আলুটা বেছে নেব। আলুটা একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, আমি হলুদ মাখিয়ে নিয়ে ভাজছি। এইভাবে বানান বন্ধুরা, দেখবেন মাংসটাও হার মানিয়ে দিচ্ছে সয়াবিন। এবং আমি নামানোর আগে গোটা গরম মশলা তো দেবো, আর নামানোর আগে একটু সানরাইজের গরম মশলাটা দিয়ে নামাবো। বেশি ভাজবো না আমি, সেদ্ধ করা আলু আমি এটার মধ্যে উঠিয়ে নিচ্ছি আলুগুলো। আলুগুলো উঠিয়ে নিলাম। এবার আমি দেবো ডিমটা বন্ধুরা দিয়ে সাথে সাথে নাড়তে থাকবো। একটু খুন্তি দিয়ে ফাটিয়ে নেবেন, কারণ হচ্ছে ডিম ফাটতে পারে। আর দেওয়ার সাথে সাথে আমি হলুদ দিয়ে মাখিয়েছিলাম, হলুদটা ছিল দেখুন, দিয়ে সাথে সাথে নাড়তে থাকবেন। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি,
অনেকে ডিম সাদা থাকলে পছন্দ করে না, তো এইভাবে যদি আপনারা দেওয়ার সাথে সাথে এইভাবে নাড়তে থাকেন তাহলে একটু পুরো হোটেলের মতো ডিম আপনি ভাজা পাবেন, সমস্ত জায়গায় লাল হয়ে যাবে, কোনো জায়গায় সাদা থাকবে না। এবং যারা ডিমের গন্ধ পছন্দ করে না তাদের জন্য আপনি করতে পারেন, ডিমটাকে কেটে দিতে পারেন। দেখুন আমার ডিমটা কোথাও সাদা নেই, পুরো লাল। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিলাম রসুন, দিলাম পেঁয়াজ, গোটা গরম মশলা থেতো, গোটা গরম মশলা থেতো, রসুন, আদা দিলাম। একটু তেল দিতে হবে। প্রচন্ড গরম বন্ধুরা, তেলটা যে যেমন খাবেন ঠিক সেইভাবেই ব্যবহার করবেন। আমার এদিকটা উল্টো বা এটা গ্যাসের, আমার ওটা ছোট এটা বড়, কিন্তু উল্টো হয়ে গেছে, যার জন্য গ্যাসের নবটাকে ওই দিকে পড়ে গেছে। এটা বড় গ্যাস, ওই দিকটা পড়ছিল বাম দিকে, আমার একটু অসুবিধা হচ্ছিল। প্রচন্ড গরম বন্ধুরা, ঘেমে একদম জল হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা, এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। গরমে জিরে আর বাড়তে পারলাম না, জিরে গুঁড়োই দিচ্ছি 2 চামচ, এই চামচে 2 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো, এবং সয়াবিন আছে তার জন্য স্বাদ মতো 1/2 চামচ চিনি। আবার এটা গরম জল এর মধ্যে দেবো আমি খুব সামান্য লঙ্কা, কারণ আমার বাড়িতে লঙ্কা খুব একটা খায় না। আপনারা যারা লঙ্কা খান তারা অবশ্যই আপনাদের মতোই লঙ্কা দেবেন, খুব কম লঙ্কা দিলাম। একটু মশলাটা একটু ছেড়ে দিই, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার এগুলো একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা কি বন্ধুরা, পেঁয়াজটা যদি রেড
ছেঁচে, তাহলে দেখুন কি সুন্দর মশলা মানে তরকারিটার সাথে পুরো মিশিয়ে যাবে। আমার বেশ কষ্টকর হয়ে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে দেব। দেখবেন যখন আলু সেদ্ধ বা সয়াবিন সেদ্ধ তখন চেষ্টা করবেন ঠান্ডা না জল দিয়ে গরম জল দেওয়ার ব্যবস্থা করবেন। তো সাধারণত জিভে বেটে দেওয়া হয় রূপালি রান্নাখানে, কিন্তু বন্ধুরা প্রচণ্ড গরম, তার জন্য জিভেটা বাটা গেল না। হয়ে গেছে, এটা গরম জল দিয়ে দিলাম। এবার আমি একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দেব, তারপরে ফুটে উঠলেই আমি ডিমটা দিয়ে দেব। এটা আমার ফুটে গেছে, দেখুন। আপনারা যদি আরো কালার চান তরকারিতে, যে একটা গড়গড়ের রং হবে, তাহলে আপনারা গুঁড়ো লঙ্কার ভাগটা বেশি করে দেবেন, তাহলে রংটা এসে যাবে। এবার আমি সেদ্ধ ডিমটা দিয়ে দিলাম। আবার আলু সেদ্ধ, দেখুন আলু সেদ্ধ খুব একটা সময় লাগবে না, তবু একটু আমি কমিয়ে দিই। তাহলে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আমি নামানোর আগে, প্রচন্ড গরম। হ্যাঁ বন্ধুরা দেখুন আমার এটা হয়ে গেছে। দেখুন আমি আলু ফাটিয়ে দেখাচ্ছি, দেখুন আলু ফেটে গেছে। একটা গ্রেভি যদি চান আপনারা, তাহলে এইভাবে একটু আলু ফাটিয়ে দেবেন, এইভাবে একটু নাড়িয়ে দেবেন। এবার আমি নামানোর আগে সানরাইজে শুধু গরম মশলাটা এর উপরে 1 চামচ দিয়ে দেবো। 1 চামচ সানরাইজটা এর মধ্যে দিয়ে দিলাম। দুবার গরম মশলাটা ব্যবহার করে দেখুন, খুব ভালো হয়। এটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম, দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা এরকম একটা রেসিপি হবে দেখতে। ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং রূপাদি রান্নাঘরে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার এসে আপনাদের সাথে দেখা করব। আজকের মতো তাহলে নমস্কার।